জলিলুল কদর পয়গম্বর সাইয়েদিনা হযরত মুসা আলাইহিস সালাম উনি একদিন আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারীম আল্লাহ, আমার জামানার ভেতরে, আমার কওমের ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি কে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি আল্লাহ কি এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দিব, মানুষ তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে? না না, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম তো ছেড়ে দেওয়ার মানুষ না, বলেন রব্বে কারীম, আমি শুধু ওই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, বাট তার সাথে আমি কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, যদি এই শর্তে রাজি থাকো তাহলে আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা ওই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার। মুসা নবী সকালবেলা ওনার বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা উনি মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করে চলে যায়। মুসা নবী বুঝতে পারলেন এই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার। এই লোকটাকে দেখে মুসা নবী বাড়িতে গিয়ে আবারও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমার জামানার সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার ভেতরে, আমার কওমের ভেতরে সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে সমাজে প্রকাশ করতে তো আমিও চাই। ঠিক আছে, বিকাল বেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা লোকটা সবচাইতে বড় নেককার। মুসা নবী বিকাল বেলা বাড়ির পাশে গিয়ে খুশি মনে দাঁড়ায় আছেন। উনার জামানার, উনার উম্মতদের মধ্যে সবচাইতে বড় নেককার লোকটাকে দেখবেন বলে হঠাৎ করে উনি তাকায় দেখে যে লোকটা সকালবেলা সবচাইতে বড় গুনাহগারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করছিল, বিকালবেলা ওই লোকটা আবার সবচাইতে বড় নেককারের সুরতে অতিক্রম করে। মুসা নবী বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যে লোকটাকে সকালবেলা সবচাইতে বড় গুনাহগার দেখলাম, বিকালবেলা সবচাইতে বড় নেককার হলো কেমনে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ঠিক আছে, তাহলে শোনো বান্দা, সবচাইতে বড় নেককারের সুরতের নামটা লেখাইলো কেমনে? বলে, বান্দা যখন সকালবেলা জঙ্গলের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রাসঙ্গিক কথায় কেউ একজন বান্দাকে জিজ্ঞেস করছে, বলো তো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জিনিস কি হতে পারে? বান্দা তখন উত্তর দিয়েছিল, সবচাইতে বড় আমার জিন্দেগির গুনাহ, আমার জিন্দেগির গুনার চাইতে বড় কোনো কিছু নাই। তাকে জিজ্ঞেস করা হলো, আসলে কি গুনার চাইতে বড় কোনো কিছু নাই? বলে, গুনার চাইতে মনে হয় আমার মন সাক্ষী দেয় একটা জিনিস গুনার চাইতে বড় হতে পারে, এই একটা জিনিস ছাড়া আর কোনো কিছু গুনার চাইতে বড় হবে না, সেটা হলো আমার রব্বে কারীমের দয়া এবং ক্ষমা আমার গুনার চাইতে বড়। মুসা, দেখো বান্দা, এত বড় গুনাহগার হওয়ার পরেও আমি আল্লাহর ক্ষমা এবং রহমতের আশা নিয়ে কত বড় একটা উত্তর দিচ্ছে। এই কথা বলার কারণে আমার অন্তরে, আমার কুদরতি অন্তরে জোশ উঠে গেছে। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে পারলাম না, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়া সবচাইতে বড় গুনাহগারের খাতা থেকে নামটা কাইটা সবচাইতে বড় নেককারের খাতায় নামটা লেখা দিলাম। আল্লাহ কে জো হাল তেরে ইশকো কে গর হুঁ, अल्लाह के जो हाल तेरे इश्क़ के गर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ। आयात এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। দাওয়াত ও তাবলীগের নিসবতে ঈমানি জরুরি বয়ান হবে, তাই আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশন হলো সুন্নত। যদিও আমরা সুন্নতকে ফ্যাশন মনে করি না, সুন্নতকে আমরা ইবাদতি মনে করি, বাট
উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশন হলো সুন্নত। এজন্য আমি আমার নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে সুন্নতের সাজে সাজাইতে পারি, পৃথিবীর কেউ আমাকে চয়েস করুক অথবা না করুক, পৃথিবীর কেউ আমাকে পছন্দ করুক অথবা না করুক, মহান মালিকের প্রিয় পাত্র আমি আপনি হয়ে যাব। কোরআনুল কারীমে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান মওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, তারা যদি মনে করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করবে, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজায়। যদি আপনি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাইতে পারে, তাহলে তাদের লাভটা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, রাজাপুরের আব্দুর রহিম আব্দুল করিমকে আমি আল্লাহ খুব ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ওই রাজাপুরের আব্দুর রহিমকে ভালোবাসতে থাকবে। এবার যখন আল্লাহ এবং জিবরাইল তাকে ভালোবাসলো, জিবরাইল আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এই ফেরেশতাদের দল, রাজাপুরের আব্দুর রহিম আব্দুল করিমকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। ফেরেশতারা জিবরাইলের মাধ্যমে আদেশ পাওয়ার পর আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকবে। যখন বান্দাকে আল্লাহ জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা ভালোবাসবেন, আস্তে আস্তে করে বান্দার মহাব্বত আর ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঢুকায় দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, তাহলে যেন আপনি রাসূলের অনুসরণ করে। যদি আপনি রাসূলের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, আমার প্রিয় পাত্র বানায় নিব। আর যখন তারা আমার প্রিয় পাত্র বনে যাবে, আমার প্রিয় পাত্র হয়ে গেলে, আমি আল্লাহ তাদের জন্যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। কেন আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করব জানো? কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ বলেন, যদি আমার প্রিয় পাত্র হতে চাও, তাহলে আমার রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাও, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করো। যদি আমি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারো, তাহলে আমার প্রিয় পাত্র হবে। আর যখন আমার প্রিয় পাত্র হয়ে যাবে, এবার আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করব। কেন মাফ করব জানো? কারণ আমি আল্লাহ তাআলার যে অনেক দয়া, আমি আল্লাহ তাআলা যে অনেক ক্ষমাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা কত বেশি, বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুইটা দৃষ্টান্ত দিব। দৃষ্টান্ত নাম্বার 1, আল্লাহর দয়া এবং ক্ষমা বোঝানোর জন্য, আল্লাহর দয়া এবং ক্ষমা কত বেশি এই বিষয়টা বোঝানোর জন্য জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম গাজ্জালি আলাইহির রাহমা, উনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে একজন বান্দাকে ডেকে এনে বলবেন তার আমল নামাগুলা ওজন দাও। ফেরেশতারা যখন আমল নামা ওজন দিবে, আপনারা জানেন হাদিসের ভাষায় যে ব্যক্তির নেক আমলের ওজনটা ভারী হবে সে জান্নাতি, আর যার বদ আমলের ওজনটা ভারী হবে সে জাহান্নামী। তো যখন বান্দার আমল নামাগুলা ওজন দিবে, ফলাফল দাঁড়াবে বান্দার নেক আমলের ওজন হালকা হয়া বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। বলেন তো হাদিসের ভাষায় লোকটা জাহান্নামী। তো একদল ফেরেশতারা তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, কারণ এটা ফেরেশতাদের দায়িত্ব। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, আল্লাহ তার বদ আমলের ওজনটা তো ভারী হয়েছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা তার আমল নামাগুলা আবার ওজন দাও। এবারও যখন ফেরেশতারা তার আমল নামা ওজন দিবে, ওজন দেওয়ার সাথে সাথে এবারও তার নেক আমলের ওজন হালকা হয়া বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। হাদিসের ভাষায় এবারও লোকটা জাহান্নামী। ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তাকে কোথায় নিয়ে যাও? বলবে, আল্লাহ এবারও যে তার বদ আমলের ওজনটা ভারী হয়েছে, ফলাফল তো জাহান্নামী, জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ বলবে, একটা কাজ করো, তার আমল নামা আবার ওজন দাও। এবার ফেরেশতারা তখন তার আমল নামা ওজন দিবে। আল্লাহ তাআলা তার নেক আমলের ওজনের মধ্যে সাদা কাগজে পেছানো মুড়ানো একটা কিছু আল্লাহ রেখে দিবেন। সাথে সাথে তার বদ আমলের ওজনটা হালকা হয়া এবার নেক আমলের ওজনটা কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, যেহেতু তোমার নেক আমলের ওজনটা এখন ভারী হয়েছে, ফলাফল তুমি জান্নাতি, জান্নাতে চলে যাও। এবার বান্দা আল্লাহ তাআলার অর্ডার পাইয়া বান্দা জান্নাতের দিকে একটা দৌড় দিবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার নেক আমলের ওজনটা যেহেতু ভারী হয়েছে, তুমি এবার জান্নাতের দিকে চলে যাও। বান্দা আল্লাহ তাআলার নির্দেশ পায়া জান্নাতের দিকে একটা দৌড় দিবে, কিন্তু জান্নাতের মধ্যে বান্দা প্রবেশ করার আগে আবার তার আপন স্থানে এসে দাঁড়ায়া যাবে আর বলবেন, আয় আল্লাহ, ইতিপূর্বে বারবার আমার বদ আমলের ওজনটা ভারী হচ্ছিল, ফলাফল দাঁড়াচ্ছিল আমি জাহান্নামে যাব, কিন্তু এখন আপনি আমার নেক আমলের ওজনের মধ্যে কি এমন জিনিস রাখলেন যার কারণে আমার বদ আমলের ওজনটা ভারী না হয় আমার নেক আমলের ওজনটা ভারী হয়ে গেছে। ফলাফল দাঁড়াইলো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলেন। আমি জানতে চাই কোন এমন আমলকে উদ্দেশ্য করে আপনি আমার বদ আমলের ওজনকে হালকা বানায়া নেক আমলের ওজনকে ভারী বানাইলেন? সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি দিয়া আপনি আমাকে জান্নাতে দিলেন, আমি এটা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে গোলাম, তাহলে ভালো করে শোনো। তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতে, দুনিয়ার জমিনে বসবাস করতে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া তুমি খবর পাইছিলা তোমার একজন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা পাওয়ার পর তুমি অন্তরের মধ্যে সমবেদনা দুঃখ নিয়া তোমার ওই মুসলমান ভাইয়ের জানাজার নামাজের মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলে। এদিকে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি তার অপর মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, ইখলাসের সাথে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক কেরাত সমপরিমাণ সওয়াব দান করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক কেরাত সমপরিমাণ মানে হলো এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। হে গোলাম, তুমি যে তোমার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করছিলা, এই আমলটাকে ওসিলা বানায়া তোর নেক আমলের ওজনের মধ্যে আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবটাকে কোটি কোটি গুণ ওজন বানায়া তোর নেক আমলের ওজনের রাইখা দিয়া তোর বদ আমলের ওজনটাকে হালকা বানায়া আমি আল্লাহ নেক আমলের ওজনটাকে কোটি গুণ ভারী বানায়া আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম। দৃষ্টান্ত নাম্বার 2,
জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম উনি একদিন আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারীম আল্লাহ, আমার জামানার ভেতরে, আমার কওমের ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি কে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি আল্লাহ কি এতটাই নিষ্ঠুর নিদয়াল যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দিব, মানুষ তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে? না না, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম তো ছেড়ে দেওয়ার মানুষ না, বলেন রব্বে কারীম, আমি শুধু ওই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, বাট তার সাথে আমি কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, যদি এই শর্তে রাজি থাকো তাহলে আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা ওই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার। মুসা নবী সকালবেলা ওনার বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা, উনি মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করে চলে যায়। মুসা নবী বুঝতে পারলেন এই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার। এই লোকটাকে দেখে মুসা নবী বাড়িতে গিয়ে আবারও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমার জামানার সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার ভেতরে, আমার কওমের ভেতরে সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে সমাজে প্রকাশ করতে তো আমিও চাই। ঠিক আছে, বিকাল বেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা লোকটা সবচাইতে বড় নেককার। মুসা নবী বিকাল বেলা বাড়ির পাশে গিয়ে খুশি মনে দাঁড়ায় আছেন। উনার জামানার, উনার উম্মতদের মধ্যে সবচাইতে বড় নেককার লোকটাকে দেখবেন বলে হঠাৎ করে উনি তাকায় দেখে যে লোকটা সকালবেলা সবচাইতে বড় গুনাহগারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করছিল, বিকালবেলা ওই লোকটা আবার সবচাইতে বড় নেককারের সুরতে অতিক্রম করে। মুসা নবী বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যে লোকটাকে সকালবেলা সবচাইতে বড় গুনাহগার দেখলাম, বিকালবেলা সবচাইতে বড় নেককার হলো কেমনে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ঠিক আছে, তাহলে শোনো বান্দা, সবচাইতে বড় নেককারের সুরতের নামটা লেখাইলো কেমনে? বলে, বান্দা যখন সকালবেলা জঙ্গলের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রাসঙ্গিক কথায় কেউ একজন বান্দাকে জিজ্ঞেস করছে, বলো তো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জিনিস কি হতে পারে? বান্দা তখন উত্তর দিয়েছিল, সবচাইতে বড় আমার জিন্দেগির গুনাহ, আমার জিন্দেগির গুনার চাইতে বড় কোনো কিছু নাই। তাকে জিজ্ঞেস করা হলো, আসলে কি গুনার চাইতে বড় কোনো কিছু নাই? বলে, গুনার চাইতে মনে হয় আমার মন সাক্ষী দেয় একটা জিনিস গুনার চাইতে বড় হতে পারে, এই একটা জিনিস ছাড়া আর কোনো কিছু গুনার চাইতে বড় হবে না, সেটা হলো আমার রব্বে কারীমের দয়া এবং ক্ষমা আমার গুনার চাইতে বড়। মুসা, দেখো বান্দা, এত বড় গুনাহগার হওয়ার পরেও আমি আল্লাহর ক্ষমা এবং রহমতের আশা নিয়ে কত বড় একটা উত্তর দিচ্ছে। এই কথা বলার কারণে আমার অন্তরে, আমার কুদরতি অন্তরে জোশ উঠে গেছে। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে পারলাম না, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়া সবচাইতে বড় গুনাহগারের খাতা থেকে নামটা কাইটা সবচাইতে বড় নেককারের খাতায় নামটা লেখা দিলাম। আল্লাহ কে জো হাল তেরে ইশক কে গর হু, अल्लाह के जो हाल तेरे इश्क के गर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ। তো আপনারা যদি এই দুইটা দৃষ্টান্ত বুঝে থাকেন তাহলে সহজেই অনুমান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল, কত বড় ক্ষমাশীল। তো আয়াতের দিকে আমরা আবার যাই। আল্লাহ তাআলা আয়াতে বলছিলেন, এই বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাও, তাহলে আমি আল্লাহকে যদি প্রিয় পাত্র হতে চাও, আমার রাসূলের অনুসরণ করো। যখন আমার রাসূলের অনুসরণ করবে আমার প্রিয় পাত্র হবে, এবং আমি আল্লাহ তাআলা যখন আমার প্রিয় পাত্র তোমাকে বানায় নিব, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব,
কেন মাফ করব জানো? কারণ আমি আল্লাহ তাআলা যে অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। তো আমরা এই আয়াত থেকে প্রমাণ পাইলাম আমাদেরকে সর্বহালতে, সর্ব অবস্থায় রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। কারণ একজন বান্দা আল্লাহর প্রিয় পাত্র হবে কখন? রাসূলের সুন্নতের অনুসরণ করবে যখন। এবার আসেন আমরা রাসূলের অনুসরণ করব কিভাবে, আমাদের সামনে মাপকাঠি কি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে বলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান যারা নাকি ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববীর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে হৃদয় বিদারক বক্তব্য দিয়েছিলেন। এক পাকে হযরত উমর বললেন, আমার দেখা, আমার বুঝ মতে, আমার জানা মতে ইসলামের জন্য, ঈমানের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম কষ্ট করছেন, ওই রকম কষ্ট কোন সাহাবী করে নাই। মজলিসটার মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ভাই ওমর, আপনি ইসলামের ত্যাগের বেলায়, ইসলামের ঈমানের কষ্টের বেলায় বেলালের নামটা নিলেন, আমি খাব্বাবের নামটা নিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব তুমি ইসলামের জন্য কি কষ্ট করছো, ঈমানের জন্য কি কষ্ট করছো আমি দেখি নাই, জানি না, এই জন্য আমি তোমার নামটা নিতে পারলাম না। বাকি তুমি বলো, তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য কি রকম কষ্ট করছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছি এটা আপনাকে মুখে বলে বোঝাতে হবে না, আপনি যদি আমার কোমর দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই কথা বলেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরের কাপড়টা সরায়া দিলেন। যেই মাত্র কোমরের কাপড়টা সরায়া দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর পালোয়ান ছিলেন, একজন সাহসী সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়া যাও, ওই রাস্তা দিয়া শয়তানও 40 দিন পর্যন্ত আর যায় না। হযরত ওমর এমন বীর পালোয়ান ছিলেন। হিজরতের সময় সমস্ত সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় চলে যায়, সব সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে চলে যায়। আর হযরত ওমর যখন হিজরত করেন, কাফের বেদিনদেরকে ডাকেন, কে আসো তোমার সন্তানকে এতিম বানাইবা, তোমার স্ত্রীকে বিধবা বানাইবা, মাকে সন্তান হারা বানাইবা, আসো আমি ওমর হিজরত করতেছি, আমার সামনে সাহস থাকলে আয়সা দাঁড়ায় যাও। সেই বীর পালোয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের কোমরটা দেখে ভয় পেয়ে গেলেন। আর খাব্বাবকে বলেন, খাব্বাব আমার জিন্দেগিতে এমন কোমর আমি দেখি নাই, তোমার কোমরে দিয়ে একটা গোস্ত নাই, বলো তোমার কোমরের গোস্ত গেল কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টপ 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 করে চোখের পানি ছাড়ে আর কান্দে, আর বলে, ওমর আমি ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম আনার পর আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আমাকে তারা হাত পা গোলা বেঁধে আমাকে জ্বলন্ত কয়লার উপরে রেখে দিছে। জ্বলন্ত কয়লার উপর রাইখা আমাকে তারা ডেকে ডেকে বলতো, খাব্বাব ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ইসলাম যদি না ছাড়ো তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো। আমি তখন বলতাম, আমি খাব্বাবের এক জীবন নয়, 1000 জীবন যদি তোমরা বিসর্জন দিয়ে দাও, মেরে ফেলো, 1000 বার যদি আমাকে মেরে ফেলো, আমি ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না। এরপরে আমার উপর তারা চড়াও হয়ে বসতো, আমার উপর তারা পাথর চাপা দিত। এই পাথর চাপা দেওয়ার কারণে, জ্বলন্ত কয়লার তাপমাত্রার কারণে আমার কোমরের গোস্তগুলা গলে গলে সেখানে পড়ে যাইতো, আগুনগুলা নিভে যাইতো। এত কষ্ট আমাকে তারা দিত, এত কষ্টের নির্যাতনের শিকার আমি হয়েছি। হযরত ওমর খাব্বাবের এই ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, সাহাবায়ে কেরাম সবাই কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামাইতে পারেন না, কান্না মাখা বলে, খাব্বাব
কান্নামাখা কণ্ঠে বলে, খাব্বাব তুমিও বেলালের চাইতে কম কষ্ট করো নাই, কম কষ্ট করো নাই, কম কষ্ট করো নাই। তুমিও ইসলামের জন্য, ঈমানের জন্য অনেক অনেক কষ্ট করছো। তো আমি বোঝাতেছিলাম আমাদের ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে আমাদের ঈমানের মাপকাঠি বানাতে হবে। বোঝাতে চাইছিলাম রাসূলের যে সুন্নতের অনুসরণ করব, রাসূলের অনুসরণ করব, কিভাবে অনুসরণ করব? সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে অনুসরণ করছেন ওইভাবে আমরা রাসূলকে অনুসরণ করব। কেমন ভাবে রাসূলকে অনুসরণ করছেন আপনি যদি কিতাবের মধ্যে তালাশ করেন তাহলে কিতাবের মধ্যে পেয়ে যাবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা তোমরা মসজিদে নববীতে বসে যাও। নবীর আদেশ করার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বসায়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদ থেকে বের হবেন। যেই মাত্র মসজিদের দরজার সামনে গেলেন, গিয়া দেখেন দরজার সামনে একজন সাহাবী বসে আছে। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী তুমি কেন মসজিদের সামনে বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আদেশ করলেন বসার জন্য সাথে সাথে আমি বসে গেলাম। বলে, ঠিক আছে তুমি বসছো, আমার আদেশ মানছো, কথা ঠিক আছে, কিন্তু তোমার এক পা চৌকাটের বাহিরে আরেক পা চৌকাটের ভিতরে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বসার জন্য আদেশ করলেন, আপনি যখন বসার জন্য নির্দেশ দিলেন তখন আমার এক পা বাহিরে এক পা ভিতরে ছিল। এখন আমি চিন্তা করলাম আমি যদি ভিতরে এসে সুন্দরভাবে বসতে চাই, আপনি রাসূলের কথা মানতে আমার বিলম্ব হয়ে যাবে, অনুসরণ করতে বিলম্ব হয়ে যাবে। এই জন্য আমি সাথে সাথে ওই হালতেই দরজার সামনে বসে গেলাম। নবীজি সাহাবীর সাথে কথা শেষ করে মসজিদে নববীর সামনে গেলেন। সামনে গিয়ে দেখেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আর ওনার যে বকরি ইত্যাদি উনি রাখালি করতেন, বকরি ইত্যাদি গুলা বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়ায় ছিটে আছেন। নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় দেখে নবী বললেন, খাব্বাব হে আবু দারদা তুমি কেন মসজিদের সামনে বসে আছো? কেন বসে আছো? তোমাকে তো বসতে বলি নাই। আবু দারদা বলেন, রাসূল আপনি যখন বসার নির্দেশ দিলেন, আপনার নির্দেশ আমার কর্ণপ্রহরে পৌঁছার সাথে সাথে আমি এখানে বসে গেলাম। নবী বলেন, হে আবু দারদা তুমি তো মসজিদের ভিতরে গিয়া সুন্দরভাবে বসতে পারতা, তুমি এখানে বসলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য এখানে বসলাম, আমি যদি মসজিদের ভিতরে গিয়া সুন্দরভাবে বসতাম তাহলে আমার বিলম্ব হয়ে যাইতো, দেরি হয়ে যাইতো। এই জন্য আমি আর মসজিদের ভিতরে যাই নাই, আমি এখানেই বসে পড়লাম। তো এভাবে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করতেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাও, আমার ভালোবাসার পাত্র হতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাও। যদি আমি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাইতে পারো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সাহাবাদের মতো দামি হতে পারবে। আর যখন আমি রাসূলের সুন্নতের অনুসরণ করবে না তখন তোমরা দামি হতে পারবে না, জান্নাত পাবে না। আমি রাসূলের সুন্নতের অনুসরণ করলে তোমরা আমি আল্লাহর প্রিয় পাত্র হবে। আর আমার প্রিয় পাত্র হইলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় যেখানেই থাকি না কেন আমাদেরকে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি তাহলে আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। এজন্য আসুন আজকে থেকে আমরা আর রাসূলের সুন্নতের অবহেলা করব না, রাসূলের আদর্শে আদর্শিত হব, সুন্নত মানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।